তোমরা কি এমন কোনো রাজ্যের কথা শুনেছ যেখানে কেউ হাসে না, যেখানে সব আনন্দ এক নিমিষে হারিয়ে গেছে? এক রূপকথার রাজ্যে, যার নাম ছিল আনন্দপুর, নেমে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। রাজ্যের নাম আনন্দপুর হলেও সেখানে আনন্দের কোনো চিহ্ন ছিল না। চারদিকে ছিল শুধু প্রচণ্ড শীতে জমে যাওয়া বরফ, আর মানুষের হৃদয় ছিল জমাট বাঁধা কষ্ট। এই অভিশাপ দিয়েছিল উত্তরের পাহাড়ের এক রহস্যময়ী হিমডাইনি, যার মন ছিল বরফের মতোই ঠান্ডা। কিন্তু সেই রাজ্যে ছিল অরুণ নামের এক সাহসী ছেলে, যার বুকে তখনও একটুখানি আশা বেঁচে ছিল। সে তার মাকে দেখত সারাদিন মন খারাপ করে বসে থাকতে, আর তার খুব কষ্ট হতো। সে ঠিক করল, যেভাবেই হোক এই অভিশাপ তাকে ভাঙতেই হবে। গ্রামের এক বৃদ্ধের কাছে সে শুনেছিল হিমডাইনির বরফের দুর্গে লুকানো আছে এক জাদুকরী সূর্যমণি, যার আলোই পারে এই রাজ্যের বরফ গলাতে। এই শিক্ষামূলক গল্পটি এখান থেকেই শুরু হয়, যেখানে এক সাধারণ ছেলে হয়ে ওঠে এক সত্যিকারের বীর। অরুণ তার ছোট্ট পুটলিতে কিছু শুকনো রুটি আর সাহস নিয়ে যাত্রা শুরু করলো সেই বরফের দুর্গের দিকে। পথে সে প্রবেশ করলো এক রহস্যময়ী বনে, যেখানে গাছগুলো পর্যন্ত ভয়ে জমে গিয়েছিল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল পাথুরে দৈত্য, যার চোখ রাগে জ্বলছিল। সবাই তাকে দেখে পালিয়ে যেত, কিন্তু অরুণ ভয় না পেয়ে তার জাদুর মায়াবাসী বের করে এক মিষ্টি সুর তুলল। সেই সুর শুনে দৈত্যের রাগ গলে জল হয়ে গেল। দৈত্যটি তখন অরুণকে পথ দেখিয়ে দিল। এরপর সে এক নদীর সামনে এসে পৌঁছালো, যার জল এতটাই ঠান্ডা যে স্পর্শ করলেই সব কিছু জমে পাথর হয়ে যায়। অরুণ আবার তার বাঁশি বাজালো, আর অমনি নদীর জল থেকে এক জলপরী উঠে এসে নিজের চুলের সাঁকো বানিয়ে দিল। অবশেষে অরুণ পৌঁছালো সেই বরফের দুর্গে। দুর্গের ভেতরে সিংহাসনে বসেছিল সেই হিমডাইনি। ডাইনি অরুণকে দেখে রাগে বরফের তীর ছুটতে লাগলো, কিন্তু অরুণ সেই তীর থেকে নিজেকে বাঁচিয়ে তার বাঁশি দিয়ে করুণ এক সুর বাজাতে শুরু করলো। সেই সুর ছিল ভালোবাসার, বন্ধুত্বের। সুর শুনে ডাইনির বরফ শীতল মনে তার একাকিত্বের কষ্ট ফুটে উঠল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আর সেই জলের ফোঁটা যেখানেই পড়ছিল সেখানকার বরফ গলে যাচ্ছিল। ডাইনি তখন বুঝতে পারল সে যা করেছে তা কত বড় ভুল। সে নিজেই অরুণকে সেই সূর্যমণি দিয়ে দিল। মণিটি হাতে নিতেই সারা রাজ্যে সূর্যের আলো ছড়িয়ে পড়ল, বরফ গলে গেল, আর আনন্দপুরের সব মানুষ আবার হাসতে শুরু করলো। অরুণ যখন রাজ্যে ফিরল, তখন সবাই তাকে বীরের মতো বরণ করে নিল। এই মজার গল্পটি আমাদের শেখায় যে শক্তি দিয়ে নয়, শুধু ভালোবাসা আর দয়া দিয়েই সব থেকে কঠিন বরফও গলানো যায়।